বর্ষকে স্বাধীন হওয়ার পূর্বে মাস্টার মশাই, ও মাস্টার মশাই, কি হলো কি? এটা বুঝতে পারছি না। কোনটা দেখি? বিপ্লবীরা। এইটুকুও পারিস না, গাধা একটা। বিপ্লবীরা, আপনি আসুন আসুন। তা মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? অত্যন্ত দুষ্টু বটে, পড়াশোনা তা মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় ভারী মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতেই হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিই সেটি কখনো ভুলে না। তাই না রে মধু? বটে বটে। তা আজ আমি একবার পরীক্ষা করেই দেখব। তা দেখুনি না। তিসা, এটা 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 দেখো। কাল ওই মাস্টার মশাই আমায় এমন মার মেরেছে, আজও পেটটা চচ্চর করছে। এর শোধ আমি তুলবো। ওই মাস্টার মশাইকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো সব পড়া মনে আছে তো? হ্যাঁ, মাস্টার মশাই যা যা বলেছে তা সব মনে আছে। বেশ বেশ, তাহলে উদ্ভিদ কাকে বলে বলো দেখি? উদ্ভিদ যা মাটি ফুঁড়ে ওঠে। এর একটা উদাহরণ দাও তো। উদাহরণ? এই কেঁচো। কি বললি? রসুন মশাই, রসুন। এখন কিছু বলবেন না। আর কি ধরা যায়? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি তো পদ্য পাঠ করেছো। হ্যাঁ, করেছি। তাহলে কাননে কি ঘটে বলো দেখি? কাননে এই কাঁটা। কি? কাননে কাঁটা ফোটে? আরে থামুন মশাই, থামুন। ঢের হয়েছে মশাই, ঢের হয়েছে। হ্যাঁ, এই তো পেয়েছি। আচ্ছা বাবা, বলো তো সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? সিরাজউদ্দৌলা। এই পোকায়? কি? সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে? থামুন মশাই, থামুন। মিটি মিটি বাইরেই বলছি, শুধু সিরাজউদ্দৌলাকেই কেন, সমস্ত ইতিহাস খানায় পোকায় কেটেছে। দেখুন না। আচ্ছা, ঢের হয়েছে। আর কি জানা যায়? হ্যাঁ, আচ্ছা বাবা, তোমার ব্যাকরণ মনে আছে? আছে আছে। তাহলে কর্তা কাকে বলে এর একটা উদাহরণ দাও দেখি। কর্তা? কর্তা আমাদের ওই 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 পাড়ার জয় মুন্সি গো। জয় মুন্সি? কেন বল দেখি? তিনি তো সারাদিন ক্রিয়াকর্ম নিয়ে থাকেন।
করা যায়? হ্যাঁ, পেয়েছি। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে বলো দেখি? ষষ্ঠী তৎপুরুষ জানি না। তুই জানিস রে? ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, এবার তাহলে অন্য প্রশ্নে আসা যাক। আচ্ছা বাবা, ধুর মশাই, আপনাকে কেন বলছি, ধুর। আচ্ছা বাবা, তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে হয়েছে। তাহলে তোমাকে 6:30 সন্দেশ, 6:30 5 মিনিটে খেতে দেওয়া হয়েছে। 5 মিনিটে খেতে দেওয়া হয়েছে। 5 মিনিটে সন্দেশ খেয়ে 5 মিনিটে সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে, যতটা সন্দেশ বাকি থাকবে তুমি তোমার ছোট ভাইকে দেবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে। 2 মিনিট সময় লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কি করে বল দেখি? ওটা তো সন্দেশ, খেয়ে থাকলে তো দেবো। আচ্ছা আচ্ছা, দিতে হবে না। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি বট গাছ দেখেছো? বট গাছ দেখেছি দেখেছি। তাহলে একটি বট গাছ যদি প্রত্যহ 3 ইঞ্চি করে উঁচু হয়, তবে বৈশাখ মাসের পয়লায় যে বট গাছটি 10 ইঞ্চি উঁচু হয়েছে, ফের বৈশাখ মাসের পয়লায় সে বট গাছটি কত ইঞ্চি উঁচু হবে? হ্যাঁ, মনে পড়েছে। যদি সেই বট গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না। আর যদি সেই গাছ সিধে হয়ে ওঠে তাহলে এইরকম মেপে দেখলেই হবে। আর ইতিমধ্যে যদি সেই গাছ শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আজকে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়, এই বললু। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম, বুঝলেন? ভ্রম। মারধর করে খুব অল্প কাজই হয়। কথায় আছে না, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। তেমনি অধিকাংশ ছাত্র শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। ঢের হয়েছে, আপনি এবার আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। কি মজা, কি মজা! বাঁচা গেল মশাই, বাঁচা গেল। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে আমি মাত্র 5টি টাকা পাই। সেই মেহনতে যদি মাটিও কাপাতাম না তাহলে দিনে 10টি টাকাও হয়। নমস্কার।